নমস্কার। আজ একটি কবিতা পড়ব। সম্পর্ক সম্পর্কিত নিরুক্ত বাক। সম্পর্ক সম্পর্কিত নিরুক্ত বাক। এপাড়ায় ওপাড়ায় বাসন্তী রং ছড়ায় প্রাক্তনী যুবক যুবতী মহলে। কত যে গল্পের ডানা আলোচনা ছায়া ফেলে, ঘুরে ফিরে আসে বিবর্ণ স্মৃতির অতীত, নীলাজ সঙ্গীত, ব্যর্থ কামের হিস হিস ফিস ফিস শব্দ। পালাতে পালাতে তারা যে এখন কোথায়, আহারে বছর 16-র মেয়ে, বাহারে বছর 20-র ছেলে। এই সব গুজুর গুজুর ফুসুর ফাসুর ঠেলে আমি এক কম্পার্টমেন্ট ফেলে অন্যখানে এগিয়ে যায় নাকি পালায়? পালানো কি কখনো সখনো এগিয়ে যাওয়ার অন্য নাম? বস্তুত আমার এই ভিন্ন কামরায় আসা যেন মুভমেন্ট, নতুন এক কবিতার প্রস্তুতি পর্বে। মাথার ভেতরে বিনয় মজুমদারের গায়ত্রী, মাথার ভেতরে নাজিম হিকমতের জেলখানার চিঠি, মাথার ভেতরে পূর্ণ করে দাও হে আমার শূন্য করতল। ঘুরে ফিরে আসছিল, যাচ্ছিল, ভাসছিল গোল গোল হয়ে। এহেন সময়ে মন ক্ষণিক দাঁড়ালো, যেন দর্পণে দাঁড়ানো আমি আমারই শরীর পড়ছি। কবিতা স্বতঃস্ফূর্ততা নাকি নির্মাণের? কবিতা স্বতঃস্ফূর্ততা নাকি নির্মাণের? কেন সূর্য ওঠে ঘড়ি ধরে ঠিকঠাক যান্ত্রিক ব্যস্ততায়? কেন বাতাস মেঘ বৃষ্টি? কেন ঋতুচক্র পূর্ণিমা অমাবস্যা জোয়ার ভাটা? কেন খনি থেকে উঠে আসা স্বর্ণ অ্যাসিড আগুন খাদ স্যাকরার স্পর্শ প্রার্থনায়? কেন শিল্প স্বরলিপি চিত্রকলা? কেন সূর্য বাতাস স্বর্ণ অ্যাসিড আগুন চিত্রকলা? যে যার ধর্মে স্থিত হয়ে থাকে কেন? কেন? ট্রেন চলছে, চলতে চলতে হরবোলা, শত শত সহস্র সহস্র শব্দের নিহত সব, অজস্র কলরব দোলে দোলে ব্যস্ত ত্রস্ত আয়েসি মানুষের কোলে। ঝোলে ঝোলা আত্মজা যেন। কানকে অকানের মতো ব্যবহার ও নিয়োগ করতে করতে এক সময় উৎকীর্ণ আমি চোখ চিরে দেখি দুই তরুণের কাব্যময় জীবনের ভাষ্যে দোলে ট্রেনের বাতাস। লাস্যময়ী নারী আর অলস পুরুষের আকাশ মোবাইলে মোবাইলে মিসকলের খেলা খেলতেই থাকেন। আর নিবিড় নিবিড় ভাবে ওই দুই তারা সম্পর্কের সুতো ধরে পারস্পরিক প্রেমে ও শ্রদ্ধায় করেন আন্তরিক টানাটানি। দেখুন, লোক জানাজানির ভয়ে হার্দিক সব কথাকলি সাফসুতরো পড়তে ধরি না, সবার কাছে রাখি না খোলা হৃদয়। বুক দেখার ছলে বুকের মাংস উপড়ে নিতে পারে অনেক তনুময়। এ কারণেই কবিতা কল্পলতা বিশ্বাস সহমর্মীরা তা ধরবেন, জানবেন ব্যথাটা ঠিক কোনখানে, আনন্দই বা কোথায়। কিছু শব্দ দ্রুত সরে যায় লক্ষ্যে আসা ট্রেন যাত্রীর মতন।
পিতা মাতা ভাই বোন স্ত্রী পুত্র শালা শালি এরা সবাই অনেক অঙ্কের সুতলি পাকানো দাও নাও নাও দাও এর চুক্তিবদ্ধ সামাজিকতা। আর পাছে লোকে কিছু বলে ফসল বই আর কিছুই নয় হে, আর কিছুই নয়। সংরক্ষণের রং করা হাওয়ায় এ সমাজ কাপাস তুলোর মতো উড়ছে অসীমের মাঠে সীমার গোলপোস্টে। পাম থেকে চুন খসলেই গেল গেল ধরো ধরো। যৌনতার নোনতায় প্রকৃত আত্মীয়তা নেই। আত্মীয়তা বস্তুত বিচরণ করে দুই সমমনস্ক হৃদয়ের ভেতর। অন্যত্ব সে ভীষণ রকম কলুষিত যৌন গন্ধি। গেল গেল ধরো ধরোর হাত থেকে টান নেই এই ট্রেন যাত্রীদের। যাক বাবা, বাঁচা গেল বহুত রকম হেপা থেকে। এই মুহূর্তে মূর্ত হয়ে ওঠে আত্মহত্যায় তৎপর একটি মানুষের অবশেষে বেঁচে যাওয়ার কাসুন্দি। বাঁচা নাকি খামোকা আরেক মৃত্যুর অপেক্ষা? সারাদিন সাপ ব্যাং ব্যাং সাপ গুড মর্নিং সালাম আলাইকুম। সারাদিন কর্তব্যতাকে ছিঁড়ে খুঁড়ে ছুঁড়েছে চারিদিক। সারাদিন তার বুকের ভেতর দাম্ভিক দুঃখের বৃষ্টি হয়েছে। সারাদিন কর্তব্যতাকে ছিঁড়ে খুঁড়ে ছুঁড়েছে চারিদিক। কলাই থালার পান্তা ভাতের ওপর লাল লঙ্কা, কলাই থালার পান্তা ভাতের ওপর লাল লঙ্কা। জেরবার করবে তার জীবনের চন্দন কুমকুম। মধ্যবিত্ত হালুম হালুম মনের ছায়ায় এই কামরাতেও ছাতা ধরেছে। স্বার্থ আর স্বার্থগন্ধি রুমাল দিয়ে লোকটিকে প্রাণিত করা হলো। বলা হলো এইখানে সবাই এক একটি বিচ্ছিন্ন দ্বীপ। তবু লবঙ্গ দারুচিনি সম্পর্কের একক লাভের ফর্মুলায় পুষ্ট হতে চায়। ইহা কাব্য নয়, তবু অনতিক্রম্য। আমাদের পরাবাস্তব মনেও সেই ছায়াকেই কায়া। চাক বাঁধা মধু থেকে মাধুর্যের হাওয়া কেড়ে নিতে নিতে এখন সুতো সর্বস্বতায় এই বয়ানের জ্ঞানে যুগল মনোহর দৃশ্যের মঞ্চায়ন উন্মাদ কল্পনা। ট্রেন এগোয় যত তত বাড়ে তরুণ দুই কবির গভীর আলোচনা। আলোচনা যে কত দিকে যায়। এখনো কবি জীবনানন্দ দাশের 1940-এর লেখা ও অপূর্ব কত কবিতা অপ্রকাশিত। এখনো বাংলা ভাষা কাজের ভাষা 90% মানুষের নয়। কার কি বয়ে যায় এতে? তাদের প্রতি উদাসীন কেউ কেউ মুখ ফেরাতে ঝোলা থেকে বের করেন ঝা চকচকে কাগজ। কিভাবে স্ত্রীর মন, কিভাবে দীর্ঘদিন নারী সম্ভোগ, 5টি বিশেষ পদ্ধতি। এইসব নোনতার স্বাদ নিতে হয়ে ওঠেন মনোযোগী। ট্রেনের সোহাগী গেটের নিকটে অনেক মানুষের ঘাম প্রশ্বাস নিতে নিতেও এই সবে নজর রাখে দুই তরুণ। একজন বলে ওঠেন, বিনোদনের ননি চুরি হয়ে যায় রাক্ষস হাতের তালুতে। অন্যজন গভীর দীর্ঘশ্বাস ফেলে বলেন, আলো আর আলেয়ার তফাৎ না বোঝা মানুষের মর্মে
নহি বাম নহি ডান, যখন যেদিকে টান সেই দিকে ঢলে পড়া। এই যুগের একলব্য ধর্মেও কাহারো কাহারো তপস্যার বাড়া ভাতে মাছি পড়ে বারবার। এই সত্য কবি জানে, তবু কে তার কথা শুনে? ভুল গল্প, ভুল বিশ্বাসের ছবি এঁকে আজ সমাজ নিজেই নিজেকে পড়ায়। আর যত দোষ যায় নন্দ ঘোষের দিকে, হাতে পাথর নয়, হাতকেই পাথর বানিয়ে মানুষ হাহা হিহি হাসে। ব্যক্তির বিস্ফোরণ তাই এখানে অবান্তর। জট পাকানো জোটের এই যুগে এই কারণেই শত্রুতা মিত্রতা সমার্থক প্রতিশব্দ হয়ে যায়। সস্তা দেখেন সব যুগে সব দেশে, সব দশকের বিভাজনেও বুকের ভেতর কি এক পাপের ফসল। পিঁপড়ের শাড়ি প্রতিদিন চুরি করে চিনির দ্রবণ। অলস পাণ্ডিত্যের পূজায় জমে ওঠা অহমিকা দল গোলাপ থেকে তুলে নিচ্ছে গোলাপি রঙের তুলি টান। আহারে আমার, বাহারে আমার, বাছারে আমার সাবান আধুনিকতা। ক্ষয় কাকে বলে তুমি তো তা দেখালে মনোহারি দর্পণে। বললে নে আমার দর্প নে, তারপর ক্ষয়ে যা তুই, ক্ষয়ে যা তোর মৃত্যু মনোরথে। অথচ মানুষ সেই প্রাগৈতিহাসিক কাল থেকেই ক্ষয় নয় অক্ষয় অমর হওয়ার লক্ষ্যে সুস্থতার বসত বাড়ি নির্মাণে অটুট বাঁধনের লক্ষ্য নিয়ে ছুটছেন। দিনে রাতে স্বপ্নে জাগরণে লক্ষ্যর বৃত্তের ভেতর উপলক্ষীরা ভিড় করেছে। আর মানুষকে নিয়ে মানুষই বাণিজ্য করতে শিখছে বেশ। রাজনীতি তার পাছা ধরে আছে। সভ্যতার সাথে সাথে বাণিজ্যের বণিক হাত হয়েছে প্রসারিত। মনকে কৃষিকাজ থেকে সরিয়ে দীর্ঘতর হয়েছে সেই হাত। হাতের মালিক বণিক ভাষার পরিধি মাপতে শেখেনি আজও ভাষাবিদের কলম। আর তুই আমার বাক চর্চা কোন অলস কোলে গাম ধরেছিস দিগ্বিজয়ের। আর তুই শিল্প, তোর তো লবণে লবণে মৃতপ্রায় হবার কথা, অথচ গায়ে গতরে কি মধু মেদ চর্বি হয়েছে। অন্যদিকে আমাদের মতো ফাজিলদের হাতে পড়ে গদ্য পদ্য গদ্য সব হয়ে ওঠে শিল্পের ভৎসনা। এ কারণে আমাদের রাডারে ধরা পড়ে আপনাতে আপনি মগন বিব্রতদের শত কোলাহল। কারো কপালেই ভালোবাসা তিলক আঁকা থাকে না, তবুই তারা থাকেন প্রেমে ও রণে। যাদের বুকের ভেতর ডুব দিলে তীক্ষ্ণ শুনতে পায়, তারা যেন ডাকে আয়। প্রেম ও মনন সঙ্গে নিয়ে আয় আমাদের বুকে। সব কাল সব দেশের মানুষের ভালোবাসা হাসি কান্না নিপাট ছুঁয়ে ছেনে আছে। তারা তো কাঙাল নয়, দানবীর রাজা। এই বিব্রত সম্পর্কের দেশে কি অনায়াসে মহাজাগতিক বিশ্ব নাগরিক ভালোবাসা
বিলোতে বিলোতে সীমার ভেতর অসীমের পা রাখে। ট্রেনের চেয়ে অনেক অনেক বেশি দ্রুত তাদের মানুষ লোক, তাদের সৌরজগতের দিকে আরো আরো সৌরজগতের আত্মীয়তা মুখ বাড়িয়েই থাকে, থাকে, থাকতে বাধ্য হয়। কবিতাটির রচনাকাল দেখছি 2010। কবিতার পাঠকদের, কবিকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা। জয় হোক মানবিকতার, জয় হোক খাঁটি কবিত্বের।